বলিলেন, এখন উহা হইতে কিছু তলিয়া ভোজাদক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাদক্ষ যখন সেই জল যা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাদক্ষ বরকে ডাকিয়া কহিল, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পরে অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এই রূপে যিশু গালিল কালনা নগরে এই প্রথম চিত্রকার্য সাধন করিলেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু খ্রিস্টের এই আশ্চর্যের ঘটনাটা আমরা সকলে জানি তো, নাকি জানি তো? হালেলুয়া। যিশু খ্রিস্ট কান্না নগরে গেছেন একটা বিয়ে বাড়িতে। আগেকার দিনের বিয়ে বাড়িতে এইরূপ সিস্টেম ছিল যে দ্রাক্ষারস থাকতো। দ্রাক্ষারস মানে আঙুর ফলের রস, লাল আঙুর ফল। হালেলুয়া। লাল আঙুর ফলের রস। আমাদের যেমন এখন কোন অনুষ্ঠান বাড়ির মেন মেনুতে কি রয়ে যায়? বিরিয়ানি, তাই তো নাকি? মেন মেনুতে খাসির মাংস আর বিরিয়ানি। আগেকার দিনে মেন মেনুতেই থাকতো দ্রাক্ষারস। হালেলুয়া। এবং আমরা আতিথ্যের বাড়িতে দেখেছি, যদি কখনো পরিবেশন করছে, মনে করো ডাল পরিবেশন করছে বা মাছের ঝোল পরিবেশন করছে, করতে করতে যদি কম করে যায়, পরে কি করে তারা? ডালের মধ্যে ফ্যান মিশায় দেয়, জানো তো নাকি? ঝোলের মধ্যে জল দিয়ে একটু লবণ দিয়ে ঘটে দিল। লোক বেশি হয়ে গেছে, কি করবো? বিরিয়ানি ভাত কম করে আছে, ঘরের কিছু ভাত থাকলে মিশায় এসে ওর মধ্যে মিশাই দিয়ে চালু করে দিল। ফলে প্রথমটা উত্তম থাকে, পরে যেটা থাকে সেটা অত ভালো হয় না, তাই তো? বাইবেলে কি বলছে? একটা বিয়ে বাড়িতে যখন দ্রাক্ষারসের কম পড়ে গেল, সেই বাড়িতে যিশু খ্রিস্ট উপস্থিত। যিশু খ্রিস্ট উপস্থিত। ঘটনাক্রমে যিশু খ্রিস্টের মা যিশু খ্রিস্টকে বলছেন যে এদের বিয়ে বাড়িতে দ্রাক্ষারসের কম পড়ে গেছে। যিশু খ্রিস্ট তার মাকে বলছে যে তোমার সাথে আমার কি সম্পর্ক? যাদের বাড়ি এসছি, যাদের প্রোগ্রাম, তাদের কিছু বলতে পারো। তার মা সেই বিয়ে বাড়ির লোককে বলছে যে ওনাকে বলো, তোমাদের দ্রাক্ষারস শেষ হয়ে গেছে না, ওনাকে যা বলার বলো। তাকে এসে বলছে যে আমাদের দ্রাক্ষারস শেষ হয়ে গেছে। যিশু খ্রিস্ট বলছে তোমরা এক কাজ করো, ওই দরজার সামনে যে জ্বালা আছে, জ্বালা, জল ভর্তি জ্বালা, যাতে জল থাকে, ও জ্বালাগুলো পরিপূর্ণ করো। অনুষ্ঠান বাড়ি আমরা গেছি তো, দরজার সামনে যেটা থাকে সেটা পা ধোয়ার জলের জন্য জ্বালা থাকে, হাত মুখ ধোয়ার জন্য। আর ক্যাটারিং এর পাশে ভাড়ার ঘর যেটা থাকে, সেই ঘরে থাকে ভাত, মাছ, মাংস বা রান্নার জিনিস। যিশু খ্রিস্ট বলছে ওই জ্বালাগুলো জল ভরো, এইখানে না। কোথায় দ্রাক্ষারস কোথায় প্রয়োজন? এই ঘরে না ওই ঘরে? ওই জ্বালার জল কম পড়েছে সেটা বলেনি, বলছে দ্রাক্ষারসটা কম পড়েছে। যিশু খ্রিস্ট বলছে ওই জ্বালায় জল ভরো। বলা কমপ্লিট, তারা কোনো দ্বিতীয় কোনো রিপ্লাই করেনি এবং তারা ওইগুলোই ভর্তি করেছে। তারা কিন্তু বলেনি যে প্রভু এইটাই কম করেছে, ওইটাই না। ভরা হয়ে গেছে, বলছে প্রভু কি করবো? বলছে প্রভু বলছে এবার নেও, নিয়ে এবার সকলকে পরিবেশন করো। তারা যখন নিল, নিয়ে যখন সকলকে পরিবেশন করছে, দেখে দ্রাক্ষারস হয়ে গেছে। তারা ভরেছিল কি? জল। কিন্তু এখন যখন পরিবেশন করছে, দেখছে দ্রাক্ষারস হয়ে গেছে। এবং যারা দ্রাক্ষারস গ্রহণ করছে, বাইবেলে লেখা আছে ভোজাদক্ষ, মানে যারা ভোজন করছে, তারা বলছে ভাই এত সুন্দর দ্রাক্ষারস। সমস্ত ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি? যে প্রথমে লোকে ভালো দেয় আর পরে পাঁচটা জিনিস হয়, কারণ পরে একটু মিলাতে হয়। কিন্তু এখন বলছে যে প্রথম তোমাদের লাস্ট টাইমেও এত সুন্দর দ্রাক্ষারস কি করে? বাইবেলে লেখা আছে যারা ওই জ্বালাগুলো ভরেছিল একমাত্র তারাই জানতো যে এই পিওর দ্রাক্ষারসটা কোথা থেকে এসছে। হালেলুয়া। আজকে তদানুসারে ঘটনার মাধ্যমে আমাদের একটা কথা শিক্ষা দেয় যে যিশু খ্রিস্ট তাদের বলছে যে তোমরা ওই জ্বালাগুলো পূর্ণ করো এবং পরে যারা পরিবেশন করছে তাদের বলছে ওখান থেকে তুলে নিয়ে তুমি এবার পরিবেশন করো। হালেলুয়া। এই কাজটা যদি আমাদের করে, আমরা হেরে যাব। মনে করেন এখানে অতীত খেতে বসেছে, উদাহরণ এখান থেকে মনে করেন উদাহরণ আমাদের শুভকে দিয়ে উদাহরণ দিই। হ্যাঁ, শুভকে বলা হলো শুভ ওই জ্বালাগুলো করো, শুভ বললো। বলার পরে শুভরে বলা হলো শুভ এবার ওই জ্বালা থেকে তোলো, তুমি সকলকে দাও। শুভ যাবেই না। শুভ যাবে? শুভ বলবে জল কম করেনি, দ্রাক্ষারস কম করেছে, আমি জল দিতে পারবো না।
যাবে শুভ? আপনারা কি যাবেন? কেউ যাবে না, কারণ এটা জল করেছে, ওটা দ্রাক্ষারস না তো। কিন্তু প্রভু বলছে এবার তুলে নাও, নিয়ে এবার পরিবেশন করো। এই যে তুলে নাও আর পরিবেশন করো, যারা পরিবেশন করছে তাদেরও ভেবে দেখো কতটা বিশ্বাস যে আমরা যাকে বলেছি তিনি বলেছেন জ্বালাটাকে বলো, আর তিনি এখন বলছেন এর থেকে নাও আর পরিবেশন করো। আর তিনি যখন আছে তিনি আমাদের লজ্জিত হতে দেবেন না, তিনি আমাদের লজ্জিত হতে দেবেন না। হালেলুয়া, জয় যিশু।